কোন নবী কি দুনিয়াতে এখন আছে? কোন নবী নাই। তরম বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি কোন নবী আজকে দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এই কোরআন আয়াত তো মিথ্যা হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণ একদিন নিঃশেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। তার মানে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে আজকে অবশিষ্ট নেই। বোঝা গেল পৃথিবীতে যারই হায়াত রয়েছে, যারই জীবন রয়েছে, সে সাধারণ মানুষ হোক, সাহাবায়ে আজমাইন হোক, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, যেই হোক না কেন, এই পৃথিবীতে যার জীবন রয়েছে একদিন সে ইন্তেকাল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে নবীদের কবরের জিন্দেগি কেমন, এ বিষয়ে যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারাই রয়েছেন, তাদের কবরের চিত্র আর একজন সাধারণ মানুষের কবরের চিত্র কি এক? সবাই বলুন এক। না, এক নয়, বরং দুনিয়ার সাধারণ মানুষের কবরের চিত্র একরকম, আর যারা আল্লাহর নবী, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, তাদের কবরের চিত্র এক ভিন্ন। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মতো নয়, বরং তাদের কবরের চিত্র হচ্ছে পুরোই আলাদা। সুবহানাল্লাহ। নবীদের কবরের চিত্র হচ্ছে ভিন্ন। পৃথিবীর কোনো মানুষের কবরের চিত্রের মতো নবীদের কবর নয়, বরং নবীদের কবরের ভিতরে তিনারা সবসময় সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। কন্টিনিউ নামাজরত অবস্থায় আছেন। তিনাদের কবরের চিত্র আর সাধারণ মানুষের কবরের চিত্র কখনো এক নয়। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর সব মানুষ যখন মরে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের 4935 নম্বর হাদিসে জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করছেন, কুল্লু ইবনে আদম ইয়াকুলু তুরাব। প্রত্যেক মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন তাকে মাটিতে শোয়ানো হবে, প্রত্যেকের শরীরকে মাটি খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। একবারে প্রত্যেকের শরীর মাটি খেয়ে ফেলবে, ইল্লা আজবা যুমবি মিনহু। তবে একটা জিনিস বাকি থাকবে, সে বিষয়টা হচ্ছে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ যে একটা অংশ রয়েছে, ব্যাকবোন, একবারে মেরুদণ্ডের সর্বশেষ যে হাড্ডি, ওই হাড্ডিটা বাকি থাকবে। ওই হাড়কে মাটি খাবে না। ওই হাড় থেকে খুলিকা ওয়াফিহি ইউরাক্কিব, ওই হাত থেকেই আবার মানুষকে পুনরায় জীবিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা মানুষ যখন মারা যায়, তার শরীরের প্রতিটা অংশ মাটি খেয়ে ফেলবে, প্রতিটা গোস্ত মাটি খেয়ে ফেলবে, প্রতিটা হাড় মাটি খেয়ে ফেলবে। তবে একটা হাড় বাকি থাকবে, সেটা হচ্ছে মানুষের মেরুদণ্ডের একবারে সর্বশেষ ব্যাকবর্ণের সর্বশেষ যে অংশ, এই কোটটুঙ্গি বলা হয় এটাকে। ওই হাড়টা বাকি থাকবে, আর ওই হাত থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা গোটা মানুষ তৈরি করবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাপারে। কিন্তু নবীদের দেহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না? নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে যারা নবী, যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের শরীরকে মাটি কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মাটি কোনো নবীদের শরীরকে খাবে না, কোনো নবীর শরীরকে মাটি এবং পোকামাকড় স্পর্শ করবে না, বরং নবীদের দেহ কবরের ভিতরে সম্পূর্ণ যেভাবে দুনিয়া ছিল ঠিক অক্ষুণ্ণভাবে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই কবরে তারা ওভাবেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কবরের ভিতরে কোন কাইফিয়তে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল আম্বিয়া ওয়া হিয়া ফিল কুবুরিহিম। প্রত্যেক নবী কবরের ভিতরে জীবিত। কোন নবী কবরের ভিতরে মৃত, এই কথা বললে কারো ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে জীবিত। এখন জীবিত অবস্থায় তারা কি করছে? হাদিস, ইউসাল্লুন, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কোন নবী কবরের ভিতরে অশান্তিতে আছে, এই কথা কি চিন্তা করা যায়? কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে কোন ধরনের পেরেশানিতে আছে, এই কথা চিন্তা করলে কোন ব্যক্তির ঈমান থাকবে না? কোন ব্যক্তির ঈমান থাকবে না। বরং
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা কবরের ভিতরে জীবিত, তারা আল্লাহর কাছে সম্মানিত, কবরের ভিতরে তারা নামাজরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কুবুরি সামি'তুহু, যখন আমার কবরের সামনে গিয়ে কেউ আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, তখন আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, রাসূল যে হাদিস বলছে কবরের ভিতরে যদি কোনো মানুষ মৃত থাকে, কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত থাকে, তাহলে এই যে সালাম দিলে শোনার কোনো সুযোগ আছে নি? তাহলে বোঝা গেল কবরের ভিতরে যে নবীরা রয়েছে তারা অবশ্যই অবশ্যই জীবিত। এবং ওমান সাল্লা আলাইয়া মিন বাঈদিন বুল্লিগতুহু, যদি আমার কাছে দূর থেকে কেউ সালাম দেয়, এখন যারা মক্কা মদিনায় যায়, যারা মদিনায় যায়, রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেয়, রসুল তো তার সালামটা, আপনার সালামটা কাছ থেকে শুনতে পারতেছে। এখন আমরা যারা বাংলাদেশে পড়ে রইলাম, যারা আমরা দূরে পড়ে রইলাম মদিনা থেকে, রসুলের রওজা থেকে যারা দূরে পড়ে রইলাম, আমার সালামটা কি হবে? আমার সালামের ব্যাপারে রসুল বলছেন বুল্লিগতুহু, বরং যারা দূর থেকে সালাম দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োজিত রয়েছে, যারা দুনিয়ার যে প্রান্ত থেকেই আমার উপরে সালাতু সালাম পড়বে, সালাম দেবে, তাদের কাজ হচ্ছে ওই সালামগুলো তার বাপ দাদার নাম সহকারে আমার কাছে এসে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনি রাঙ্গামাটিয়া গ্রামের এই মসজিদ থেকে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েন, সালাম দেন, আপনার এই দুরূদ সালাম শুধু আপনার নাম নয়, বরং আপনার বাবার নাম সহকারে কোট করে একবারে কার দরবারে দিবে? রসুলের দরবারে। সুবহানাল্লাহ কন্যা। আমার আপনার নামটা রসুলের সামনে প্রেজেন্ট করা হবে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের আপনার এক উম্মত, উনা একজনের বান্দা, আপনার ওই উম্মতের ছেলে, এই উম্মত আপনার উপর দুরূদ পাঠাইছে, এই দুরূদটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ কন্যা। আরে ভাই, দুরূদ পড়লে তো আমার পরিচয়টা রসুলের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে। আমার নামটা আমার বাবার নাম রসুলের সামনে উপস্থাপন হচ্ছে। তার মানে যত বেশি দুরূদ পড়বেন, আমার নামটা আমার রসুলের সামনে ততবার উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য একজন ইমানদারের সবচাইতে বেশি যে আমলটা দরকার সেটা হচ্ছে রসুলের উপর দুরূদ এবং সালাম। আরে ভাই, যে রসুল যদি আপনার কবরের ভিতরে এসে আপনাকে বলে যে ওমান হাজার রসুল, যখন এই রসুল মানে একটি ব্যক্তিকে যখন দেখাই দিবে, আপনি যদি একজন দুরূদ পড়নেওয়ালা হন, আপনি যদি সকাল সন্ধ্যায় রসুলের উপর দুরূদ বেশি বেশি পড়েন, তাহলে রসুল কি, আপনি কি রসুলকে চেনার একটা সুযোগ হবে না? আরে যার সাথে যার ভালোবাসা, আপনি তো তার নামটা বেশি বেশি জপবেন। আল্লাহর সাথে আপনার ভালোবাসা বেশি, বেশি বেশি জিকির করবেন, আপনার সাথে রসুলের ভালোবাসা বেশি, বেশি বেশি দুরূদ পড়বেন। এটাই তো সুন্নত, এটাই তো নিয়ম। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে কিছু কিছু মানুষ এ কথা বলে থাকে যে নবীরা কবরের ভিতর মৃত। নাউজুবিল্লাহ কন্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারাই আছে, কেউ কি কবরের ভিতর মৃত এই কথা বললে ঈমান থাকবে? থাকবে? থাকবে না। বরং প্রত্যেকটা নবী, হাদিস থেকেও তো বললাম, বুখারীর হাদিস, নাসাইর হাদিস, এগুলো সহিহ হাদিস, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে জীবিত এবং ওনারা আল্লাহর কাছে সম্মানিত, ওরা নামাজরত অবস্থায় আছে। আর স্পেশালি আমার রসুল কবরের ভিতরে তিনি শুয়ে আছেন, নামাজরত অবস্থায় আছেন। যেভাবেই থাকেন, কোনো ব্যক্তি যদি রসুলের উপরে দুরূদ পাঠায়, সালাম পাঠায়, রসুল সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সকাল সন্ধ্যায় বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? বেশি বেশি দুরূদ পড়তে হবে। তাহলে বোঝা গেল নবীদের কবরের জিন্দেগি ক্লিয়ার। নবীরা কবরের ভিতরে মৃত আছে কথা বলবেন? বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন বলেন, ঈমান চলে যাবে। তাহলে বোঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকেই কবরের ভিতরে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে, আমিন।